আজকে আমরা স্বাভাবিকভাবেই এই 6 জন যারা আজকে চাকরিতে নিয়মিতকরণের অফার পেলেন গ্রুপ ডি পোস্টে, তাদের জয়ে আমরাও আনন্দিত। কারণ তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে তারা চাকরিতে নিয়মিতকরণের অফার পেলেন। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট তাদের মামলায় নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তরের উচ্চ সেকেন্ডারি এডুকেশনের যে 8 জন ডিআরডব্লিউ, তারা 1997-98 সন থেকে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছেন, তাদেরকে নিয়মিতকরণ করা হচ্ছিল না। তারা ত্রিপুরা উচ্চ আদালতে এসেছিলেন, কিন্তু ত্রিপুরা উচ্চ আদালত তাদের নিয়মিতকরণের আর্জি মঞ্জুর করেনি। বলেছিল যেহেতু স্কিম নেই, তারা নিয়মিতকরণ করা যাবে না। রাজ্য সরকার বক্তব্য উচ্চ আদালত মান্যতা দিয়েছে। এর বিরুদ্ধে এই 6 জন আরও 2 জন সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল। তারা ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত এপ্রিলে মাসে রায় দিয়ে বলেছে 8 জনকে নিয়মিতকরণ করতে হবে এবং 3 মাসের মধ্যে। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার শিক্ষা দপ্তর বাধ্য হয়েছে আজকে 6 জনকে তারা সবাই দামছড়া উত্তর ত্রিপুরার বাসিন্দা। সেখানে সেকেন্ডারি এডুকেশনের বিভিন্ন স্কুলে তারা চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে ডিআরডব্লিউ হিসেবে কর্মরত। তারা আজকে এসেছে, শিক্ষা দপ্তরে গিয়েছিল শিক্ষা ভবনে, সেখানে তাদের হাতে অফার তুলে দেওয়া হয়েছে। এটা তাদের বিরাট জয় এবং আমরা মনে করি এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের একটা বিরাট জয়। দুর্ভাগ্যক্রমে এর মধ্যে একজন সুব্রত চাকমা, তিনি ইতিমধ্যে মারা গেছেন, তিনি রায়ের সুফল পেতে পারেননি। আরেকজন ইতিমধ্যে অবসরে চলে গেছেন, তিনিও রায়ের সুফল পাননি। কিন্তু 6 জন রায়ের সুফল পেলেন। তাদের প্রত্যেকের হাতে রাজ্য সরকার আজকে অফার তুলে দিতে বাধ্য হয়েছে। এটা রাজ্যের নিয়মিত কর্মচারীদের পক্ষে একটা বিরাট জয় এবং তাদের পক্ষে বিরাট জয়। তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করে। কবে থেকে কার্যকর হবে? এটা তারা 1 জুলাই থেকে তাদের চাকরিতে নিযুক্তি হবে। আজকে অফার দিতে বাধ্য হলো। আমি আবারও বলছি, রাজ্য সরকার তাদেরকে পদোন্নত করেনি, শিক্ষা দপ্তর বাধ্য হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ তাদেরকে অফার দিতে বাধ্য হয়েছে। তাদেরকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 30% বকেয়া বেতন ভাতা দেওয়া, সেটা দেওয়া হয়নি। সেটার বিরুদ্ধে আমরা প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে যাব। আমরা তাদের পক্ষে আছি। আমরা স্বাভাবিকভাবেই এটা আমরা বলতে চাই, এটা তাদের শুধু একার জয় নয়, এটা সবার জয়। এবং এই জয়ের জন্য আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা ধৈর্য সহকারে লড়াই সংগ্রাম করেছে, সুপ্রিম কোর্ট অবধি গেছে, গিয়ে জয় হাসিল করেছে। আমরা দুঃখিত সুব্রত চাকমা নেই, আরেকজন রিটায়ারমেন্টে চলে গেছেন, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু আমি আশা করব এই রায়ের ফলে রাজ্য সরকারের সম্বিত ফিরবে। রাজ্য সরকার সমস্ত অনিয়মিত কর্মচারীদের বঞ্চনা দূর করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে। এটা আমাদের দাবি থাকবে। আবারও শিক্ষা দপ্তরের কর্মরত অনেক বছর থেকে, কেউ 20 বছর, কেউ 25 বছরের নিচে নাই, কেউ 22 বছর, অনেক বছর ধরেই আমরা যে এই কাজ দ্রুতভাবে চালিয়ে যাইতেছে অগুর পরিশ্রম করার ফলে। এতদিন কত ভদ্রলোকের দরজায় বহু বছর থেকে আমরা ঘোরাফেরা করে শেষ পর্যন্ত ওই আমরা মাননীয় আইনজীবী পুরুষোত্তম স্যার বর্মনকে হাতে নিয়ে লড়াই সংগ্রাম করেছি। এবং সেই সাথে সাথে এখানে যখন মামলা চলছে হাইকোর্টে, তখন বলা হতো যে মামলা তোমরা হারিয়ে গেছো। কিন্তু এখন সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশে আজকে আমরা ওই চাকরি ওভার হাতে পেয়েছি। এবং সেই কারণে পুরুষোত্তম স্যার বর্মনকে আমরা কি দিয়ে যে ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে আমাদের ভগবানের মতো একমতো যে ডাল ভাত আমাদের বাচ্চা পোলাপানের মুখে তুলে দেবে এবং একজনের জীবন ভবিষ্যৎ হবে। সেটা নিয়ে যে আমি ধন্যবাদ জানাবো, খুশি জানাবো, সেটা আমরা মুখের ভাষা আমাদের মুখে নেই, সেটাটুকু আমি বলতে পারছি। এইটা কবে পাইছেন? আজকে পাইছি। কোথায় থেকে পাইছেন? এডুকেশন ডাইরেক্টর থেকে। আপনার নাম? মান কুমার চাকমা। কি করতেন আপনি? আমি এডুকেশন কর্মরত আসলাম একজন শিক্ষা দপ্তরে গ্রুপ ডি, এবং পোস্টটা আসলো হেল্পার। কোথায় আসতেন আপনার পোস্টিং আসলো কাঞ্চনপুর। কামতালাইমো ক্যা দङ 1999, ক্যা দङ 97, ক্যা 90, 96 দंनाय मा रबो हाइकोर्टआव फाया चुं फाये चुं जायान दिनै सारबाय सुप्रिम कोर्टआव होया फिजा सुप्रिम कोर्ट ये कोनो रकम चाबो चुनो रो एडुकेशन डाइरेक्टर ऑफिस वा फाया चुं फारिया जा सारनि बुर्दी बायना चुं जाहा साना चुं जोयम जा। क्या
आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं, तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स, पुराना। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।